হাসিনার পতন আসন্ন জানত ভারত। তবু কেন পদক্ষেপ নেয়, কি বললেন জয়শঙ্কর? আসলে অন্য রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয় বলে হস্তক্ষেপ করেনি ভারত। শনিবার বিদেশ মন্ত্রকের অ্যাডভাইসরি কমিটির মুখোমুখি হয়ে এমনটাই জানান বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। জয়শঙ্কর পরামর্শদাতা কমিটির সদস্যদের বলেন, শেখ হাসিনার কোনো সিদ্ধান্তে হস্তক্ষেপ করার ক্ষমতা ভারতের ছিল না। নয়াদিল্লি তাকে কেবল পরামর্শ দিতে পারত। বিদেশ মন্ত্রকের পরামর্শদাতা কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেসের কেসি বেণুগোপাল, মনীষ তিওয়ারি, উদ্ধব সেনার প্রিয়াঙ্কা চতুর্বেদী। নিজের বক্তব্যের সমর্থনে জয়শঙ্কর রাষ্ট্রসংঘের মানবাধিকার বিভাগের প্রধান ভলকার টার্কের কথা উল্লেখ করেছেন। রাষ্ট্রসংঘ হাসিনা বিরোধী বিক্ষোভের সময় নিরস্ত্র বিক্ষোভকারীদের উপর গুলি না চালাতে বাংলাদেশের সেনাকে সতর্ক করেছিল। ভলকার টার্ক জানিয়েছিলেন, তাহলে রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা বাহিনী থেকে বাংলাদেশ সেনাকে বহিষ্কার করা হবে। রাষ্ট্রসংঘের এই বার্তা পাওয়ার পরেই বাংলাদেশ সেনা হাসিনার পাশ থেকে সরে যায়। এই প্রসঙ্গে চীন এবং পাকিস্তানকে তোপ দাগেন জয়শঙ্কর। তিনি বলেন, ওই দুটি দেশ বাংলাদেশের এই পরিস্থিতির নেপথ্যে ছিল। প্রসঙ্গত উল্লেখ্য, জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনের ফলে ২০২৪ সালের ৫ অগাস্ট গদিচ্যুত হন শেখ হাসিনা। প্রাণ বাঁচাতে ভারতে আশ্রয় নেন তিনি। তাকে ফেরত চেয়ে একাধিকবার আবেদন জানিয়েছে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। কিন্তু সেই আবেদনের কোনো জবাব দেয়নি নয়াদিল্লি।